আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাই আমি অনেকদিন পরে ভিডিওতে আসলাম। আসলে ইদানিং ভিডিওতে কাজটা একটু কম করি। তো আগামীতে চেষ্টা করবো একটু বেশি বেশি দিনের দাওয়াতের কাজ করার জন্য। তো আজকে আসলে অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার পাশে একজন ভাই বসা আছে, ওনার বাড়ি সুদূর দিনাজপুরে। উনি অনেকদিন যাবতীয় আমার সাথে ফোনে যোগাযোগ করতেন, কথা বলতেন প্রায় সময়। তো আল্লাহর রহমতে ওনাকে আজকে আমরা কাছেই পেয়েছি, উনি চলে আসছেন। তো উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। ওনার জীবনের অনেক ঘটনা আছে, যদিও বয়স অল্প, ওনার জীবনে অনেক ঘটনা আছে। আর এই বয়সে উনি কোরআন নিয়ে গবেষণা করতেছে। আমাদের দেশের, আমি এটা গীবত বলছি না, অনেক আলেমরাও গবেষণা করে না, বাংলা অর্থ সব পড়ে না, কিন্তু এই ছেলে যে অল্প বয়সে যে কতটুকু গবেষণা করতেছে, কতটুকু এগিয়েছে, আশা করি তার এই কথাগুলি শুনলে আপনাদের ইমান বাড়বে এবং আপনাদেরও গবেষণা করতে ইচ্ছে হবে এবং সত্যটা জানবেনই যদি আপনারা গবেষণা করেন। আর আল্লাহর কোরআন নিয়ে যারা গবেষণা করে, আল্লাহ তাদেরকে অবশ্যই পথ বাতলিয়ে দেন অথবা জ্ঞান বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের ঈমানকে মজবুত করে দিব। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহর এই কোরআন নিয়ে গবেষণা করলে আপনি তো দ্বীনের কাজ করতে পারবেন, সহজে দেবে, দ্বীনকে সাহায্য করা সহজেই দেবে। এই জন্য আসেন আমরা খুঁটিনাটি বিষয়গুলি জানার চেষ্টা করি এবং এই ভাই কীভাবে গবেষণা আসলো বা কীভাবে গবেষণা করতেছে এবং সে অল্প বয়সে যে কাজ শুরু করছে সেটা আমাদেরও করা উচিত ছিল। তো আমরা হয়তো তার কথাগুলি শুনলে আমরাও উৎসাহী হব বা করতে আগ্রহী হব ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি একটু জানতে পারি? আমি মোহাম্মদ আশিকুজ্জামান। ওনার নাম মোহাম্মদ আশিকুজ্জামান। আপনার বয়স কত? 22 বা 23। 22 বা 23 মেবি, এরকমই হবে। তা আপনি লেখাপড়া কিসে করতেছেন? আমি এইচএসসি কমপ্লিট করছি, আমি তো পেন্ডিং আছি। এখন আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন? কোরআন ও আধুনিক বিজ্ঞান। উনি কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে কথা বলবেন। মাশাআল্লাহ, এই ব্যাপারে ডাক্তার জাকির নায়েকের অনেক লেকচার আছে, কিন্তু ওনার তো বড় গবেষক। তো আমাদের দেশেও তো এরকম গবেষণা করা দরকার। প্রতিটা মানুষের আসলে কোরআন নিয়ে গবেষণা করা দরকার। কোরআনকে বেশি বেশি পড়তে বলছে আল্লাহ। কেননা সূরা কমারের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য, আছে কি কোনো চিন্তাশীল। সূরা কমারের সম্ভবত 17, 32, 40 এই আরো মনে হয় 3 থেকে 4টা আয়াতে আল্লাহ এই কথা বলছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য, আছে কি কোনো চিন্তাশীল। তাহলে আল্লাহই তো সহজ করে দিয়েছে। একটা কথা মনে রাখবেন যে একজন হিন্দু আপনার 90 বছর 80 বছর বেদ পড়ে গীতা পড়ে মুখস্থ করতে পারে না, অথচ একটা ছেলে 7 বছরের কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে যায়। আর এই কোরআনটা যদি বাংলা অর্থ সহ পড়ে গবেষণা করে দেয়, তার অবস্থাটা আল্লাহ কি করে দিতে পারেন। সমস্ত প্রশ্নটা আল্লাহ তাআলা। তো আসুন আমরা এই ভাইয়ের মুখ থেকে তার কথাগুলি শুনি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসলিমরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা মহান আল্লাহর নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। বর্তমান যুগ বলা হয় একবিংশ শতাব্দী, আর এই একবিংশ শতাব্দীকেই বলা হয় বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। 1920 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই 100 বছরে বিজ্ঞান যেভাবে উন্নতি করেছে, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে 1920 সাল পর্যন্ত বিজ্ঞান তার 10% অগ্রগতি বা উন্নতি করতে পারেনি। মাত্র 500 বছর আগেও মানুষের ধারণা ছিল পৃথিবী আসলে চ্যাপ্টা, আর বর্তমানে মানুষ শুধু পৃথিবী যে গোলাকার তা না, স্যাটেলাইটের মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে পৃথিবী গোলাকার। বিজ্ঞানের এই যুগে 1400 বছর আগের একটি গ্রন্থ আল কোরআন, এটা আসলে কিভাবে সম্ভব? আমরা জানি যে সময়ের সাথে সাথে আমাদের ভাষা এবং চিন্তা চেতনা ও বিজ্ঞানের উন্নতি ঘটে। যেমনটি আমরা যদি সাহিত্যের আদি নিদর্শন লক্ষ্য করি, যে চর্যাপদ, সাহিত্যিকগণ বলেছেন যে চর্যাপদের ভাষাটি হচ্ছে আলো আধারী ও শান্ত ভাষা, অর্থাৎ বর্তমান জেনারেশনে যে ভাষা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন,
সেটারও ভাষা বর্তমানে বোঝা সম্ভব না। 18 শতাব্দীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচলিত সাধু ভাষা আমরা সেটাও ভুলে গিয়েছি। 1914 সালে প্রমোদ চৌধুরীর প্রচলিত চলিত ভাষা আমরা সেটাও ভুলে গিয়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলিশ ভাষায় কথা বলছি, অর্থাৎ বাংলা এবং ইংরেজির সংমিশ্রণে কথা বলতেছি। কিন্তু 1400 বছর আগের একটি গ্রন্থ আল কোরআন, তার ইনস্ট্রাকশনগুলো আজও অবিকৃত অবস্থায় রয়ে গেছে এবং মানবজাতি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী চলতেছে। এটা আসলে কি করে সম্ভব হতে পারে? আর এটা কেবলমাত্র তখনই সম্ভব হতে পারে যখন এই গ্রন্থটি মানুষ কর্তৃক নয়, অবশ্যই একজন সত্তা কর্তৃক নাজিলকৃত হয়, আর সেই সত্তা হলেন মহান আল্লাহ। তো এই কোরআনে রয়েছে অসংখ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেগুলো আজকের বিজ্ঞান অতি সাম্প্রতি মেনে নিতে বাধ্য হচ্ছে। মাত্র 50 বছর আগেও বিজ্ঞান কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করলেও প্রযুক্তির কল্যাণে আজ প্রায় সব আয়াতই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। তো আমরা কোরআন এবং আধুনিক বিজ্ঞানের বিশেষ একটি মিল সম্বন্ধে আজ আলোচনা করব। শুরুতেই একটি কথা বলতে চাই, কোরআন আসলে কোনো বৈজ্ঞানিক গ্রন্থ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে সৃষ্টি সম্পর্কিত ব্যাখ্যা দিয়েছেন, যেটা সাম্প্রতিক বৈজ্ঞানিক সাথে বিশেষভাবে মিলে যাচ্ছে। যেমনটি যদি আমি বলি যে দূরে দাঁড়িয়ে থাকা একটি বিল্ডিং এবং দুজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যে বিল্ডিংয়ের ঘর সংখ্যা কতটি। একজন ব্যক্তি ঘরের মধ্যে গিয়ে কাউন্ট করে আসে, বলল 100টি ঘর আছে, আর অপরজন ব্যক্তি দাঁড়িয়ে থেকেই বলল 100টি ঘর আছে। যে ব্যক্তি গিয়ে কাউন্ট করে বলে আসলো সে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করলো যে 100টি ঘর আছে, আর যে ব্যক্তি দাঁড়িয়ে থেকে বলল 100টি ঘর আছে তার কাছে প্রশ্ন থাকতে পারে যে এটা কি করে সম্ভব সেখানে না গিয়ে বলা। এবার সে যদি বলে যে এই ঘরের মালিক হচ্ছে আমি, এবার তার পক্ষে ঘর সংখ্যা জানা কখনোই অস্বাভাবিক হতে পারে না। একইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 59 উল্লেখ করছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আয়ামিন। আল্লাহ আসমান ও জমিন এবং এর দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব সৃষ্টি করেছেন 6 দিনে। তো যে আল্লাহ 7 আসমান সৃষ্টি করছেন তার পক্ষে তার সৃষ্টি সম্বন্ধে জানা কোনোভাবেই অস্বাভাবিক হতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে সৃষ্টি সম্পর্কিত বর্ণনা করেছেন। সেই সৃষ্টি সম্পর্কিত বিজ্ঞান বর্ণনা করতে যায় অথবা গবেষণা করতে যায় হুবহু মিলে যাচ্ছে। এজন্যই কোরআন এবং বিজ্ঞানের মধ্যে বিশেষ একটি মিল আমরা দেখতে পাই। তো আমরা আজ কোরআনের সাথে বিজ্ঞানের বিশেষ কিছু মিল রয়েছে এমন আয়াতগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই সৃষ্টি সংক্রান্ত তথ্যে যাওয়া যাক। 1927 সালে বিজ্ঞানী জর্জ লেইমার্ট্রি সর্বপ্রথম কসমোলজিস্ট থিওরি নামক একটি তত্ত্ব প্রদান করেন। এই থিওরিটির কারণে তিনি 1954 সালে পদার্থে নোবেল প্রাইজ পান। পরবর্তীতে 1973 সালে একদল বিজ্ঞানী এই কসমোলজিস্ট থিওরিকে আপডেট দিয়ে নতুন একটি নাম দেন। নাম তার বিগ ব্যাং থিওরি। বলা হয়ে থাকে শতাব্দীর সেরা আবিষ্কার হচ্ছে এই বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি সম্বন্ধে সেরা সেরা বিজ্ঞানীরা এই থিওরিটিকে সমর্থন দিয়েছেন। যেমন এদের মধ্যে অন্যতম একজন বিজ্ঞানী হলেন স্টিফেন হকিং। বলা হয়ে থাকে যে সৃষ্টির শুরুতে পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহ এবং নক্ষত্রমণ্ডলী সকলে একত্রিত অবস্থায় ছিল। অতঃপর হঠাৎ একটি মহা বিস্ফোরণ ঘটে, সেখান থেকে ধুলার মতো করে পরমাণুগুলো চারদিকে বিক্ষিপ্ত হয়ে যায়। অতঃপর ধীরে ধীরে সেটি একটি আরেকটির সাথে জড়া লাগতে থাকে। এভাবে আস্তে 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 শীতল হতে হতে ঘনীভূত হতে হতে আজকের এই পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক, ধূমকেতু প্রভৃতি গ্রহ উপগ্রহের সৃষ্টি। এই তথ্য দিচ্ছে আমাদের বিজ্ঞান 1973 সালে। আর আল্লাহ তাআলা সেম তথ্যই 1400 বছর আগে কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান ও পৃথিবীর মুখ ছিল বন্ধ, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়ুন, আর প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান আনবে না? অপর আয়াতে বলতেছেন সূরা ফুসিয়াত অধ্যায় 41 আয়াত 11, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, অতঃপর তিনি আল্লাহ আকাশের দিকে তাকালেন,
ওয়াহিয়া দুখানা, যা ছিল ধূম্রকুঞ্জ বা ধোয়ার নেই। ফাকালা লাহা ওয়ালিল আরদা, অতঃপর সেটিকে এবং জমিনকে বললেন, তিহিয়া তাওয়ান আওকারহান, তোমরা উভয়ে এসো, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। কালাতা আতাইনা তাইম, তাহারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। বর্তমান বিজ্ঞান বলতেছে সৃষ্টির সময় পৃথিবী ছিল জোড়া লাগানো অবস্থায়, অতঃপর মহা বিস্ফোরণের মাধ্যমে চারদিকে ধোঁয়ার মতো ছড়িয়ে যায়, ধীরে ধীরে ঘনীভূত হয়ে আজকের এই পৃথিবীর জন্ম। যে তথ্য দিচ্ছে বিজ্ঞান সাম্প্রতিক 1400 বছর আগে কোরআন একই তথ্য দিয়ে রেখেছে। এই হলো বিগ ব্যাং থিওরির সাথে কোরআনের বিশেষ একটি সম্পর্ক। এবার আসা যাক নক্ষত্রমণ্ডলীগুলো সম্বন্ধে। এই নক্ষত্রমণ্ডলী সম্বন্ধে প্রাচীনকালে মানুষের মাঝে এক বিশাল কুসংস্কার বিরাজমান ছিল। বলা হয়ে থাকে যে এই নক্ষত্রমণ্ডলীগুলো আসলে সৃষ্টিকর্তা। যদি আমরা দেখি পবিত্র পুরাণে সূরা মায়েদার 75 এবং 76 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়েরা তারকামণ্ডলীকে সৃষ্টিকর্তা মনে করত। আবার আজকের যে সৌরজগতের গ্রহগুলোর নাম দেওয়া আছে তা প্রত্যেকেই রোমানদের দেবতার নাম অনুসারে হয়, অর্থাৎ রোমান সভ্যতায় এই নক্ষত্রগুলোকে সৃষ্টিকর্তা মনে করত। ইভেন গ্রিক সভ্যতাতেও নক্ষত্রগুলোকে সৃষ্টিকর্তা মনে করত। ইভেন হিন্দুরাও মঙ্গল গ্রহকে সৃষ্টিকর্তা মনে করে। বলা হয়ে থাকে যে মঙ্গল গ্রহ হচ্ছে ভগবান বিষ্ণু অথবা কার্তিকের অবতার। কিন্তু বর্তমান যুগের শিক্ষিত জেনারেশন কখনোই আর বলে না যে এই নক্ষত্রমণ্ডল আসলে সৃষ্টিকর্তা। আজকের বিজ্ঞান আমাদের বলে যে এগুলো সৃষ্টিকর্তার একটি সৃষ্টি, এগুলো রয়েছে নিজস্ব আলো, কোনোটির আলো আছে কোনোটির বা নাই, এগুলো নিজস্ব রয়েছে কক্ষপথ, এগুলো পৃথিবীকে কেন্দ্র করে কোনোটি ঘুরে, কোনোটি মহাকাশে ভেসে বেড়ায়, এগুলোর মাঝখানে রয়েছে বিশাল একটি অংশ ফাঁপা, এই জায়গাটাতে চতুর্থ ধরনের পদার্থ অর্থাৎ প্লাজমা দ্বারা অবস্থিত। ঠিক একই কথা কোরআন একাধিক আয়াতে বলতেছে। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 16, সূরা সাফাত অধ্যায় 37 আয়াত 6, সূরা ফুসসিলাত অধ্যায় 41 আয়াত 12, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 5। আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, ইন্না জায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আর আমি নিকটবর্তী আসমানকে নক্ষত্রমণ্ডলী দ্বারা সুশোভিত করেছি দর্শকদের জন্য। আল্লাহ তাআলা স্পষ্টভাবে এখানে বলতেছেন যে এগুলো আসলে নক্ষত্রমণ্ডলী। আল্লাহ তাআলা একটিবারের জন্য বলেনি এগুলো সৃষ্টিকর্তা। আজকের বিজ্ঞান আমাদের বলতেছে নক্ষত্রমণ্ডলীগুলো রয়েছে নিজস্ব কক্ষপথ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 1, ওয়াস-সামা ইজাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। অর্থাৎ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন যে এই নক্ষত্রমণ্ডলীগুলো রয়েছে নিজস্ব কক্ষপথ। শুধু তাই না, বর্তমানে বিজ্ঞান বলে যে একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রের দূরত্ব বিশাল, যেটাকে বিজ্ঞানের ভাষায় আলোকবর্ষ দ্বারা গণনা করা হয়। এবং এই যে মাঝখানের পথটি, এটাও আসলে ফাঁকা না, এখানে পদার্থের চতুর্থ অবস্থা যেটাকে বলা হয় অর্থাৎ প্লাজমা রয়েছে। আর আল্লাহ তাআলা এ ব্যাপারে পবিত্র কোরআনে সূরা রুম অধ্যায় 30 আয়াত 8 উল্লেখ করতেছে যে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং এ দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব নির্দিষ্ট একটি সময়ের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন যে আসমান এবং জমিন এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে, এই আয়াতটি দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে দুটো নক্ষত্রের মাঝখানে অনেক কিছুই আছে, যেটা বিজ্ঞানীরা সাম্প্রতিক আবিষ্কার করল। শুধু তাই না, আজকের বিজ্ঞান বলে এই নক্ষত্রগুলোর বেশিরভাগই হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি এবং কোনো এক সময় এই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস ফুরিয়ে যাবে অথবা পৃথিবী এবং মহাবিশ্ব ধ্বংস হবে। আর আল্লাহ তাআলা বলতেছেন যে নির্দিষ্ট একটি সময়ের জন্য এগুলো সৃষ্টি করেছেন, অর্থাৎ পৃথিবী ও মহাকাশ ধ্বংস হবে, এটা সত্য। এবার সৌরজগৎ সম্বন্ধে দেখা যাক যে বিজ্ঞানীরা এই সৌরজগৎকে বা পৃথিবীর যে আবর্তন, এটাকে দুভাগে ভাগ করেছে। শুরুর দিকে মানুষ যে তথ্যে বিশ্বাস করত সেটাকে বলা হয় জিওসেন্ট্রিক, আর বর্তমানে যে তথ্যটি দেওয়া আছে সেটা হচ্ছে হেলিওসেন্ট্রিক। খ্রিস্টপূর্ব 2য় কিংবা 3য় শতাব্দীতে এই জিওসেন্ট্রিক থিওরিতে বিশ্বাস করত। মোটামুটি 15 শতাব্দী পর্যন্ত এই জিওসেন্ট্রিক থিওরিতেই বিশ্বাসী করে এসেছেন। যেমন বিজ্ঞানী অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, তারা প্রত্যেকেই এই জিওসেন্ট্রিক থিওরিকে সমর্থন করে এসেছেন। বলা হয়ে থাকে যে পৃথিবী আসলে সমতল এবং পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ, সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলো প্রতিদিন আবর্তন করতেছে, অর্থাৎ ঘুরতেছে। জিওসেন্ট্রিক থিওরির মূল তথ্য হলো পৃথিবী স্থির এবং সূর্য চলমান।
তবে সর্বপ্রথম বিজ্ঞানী শামসুল এরিস্ট্রা বলেন যে আসলে কোনো একটি আগুনকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, তবে সেই আগুনটি যে সূর্য ছিল তিনি এরকম স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেননি। অবশেষে 1512 সালে বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস এই জিওসেন্ট্রিক থিওরির বিপরীতে নতুন একটি থিওরি দাঁড় করান, নাম দেন হেলিওসেন্ট্রিক থিওরি। বলা হয়ে থাকে যে মূলত পৃথিবী না, সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ এবং পৃথিবী ঘুরতেছে। 1609 সালে জার্মানির বিজ্ঞানী জোহানস কেপলার তার একটি গ্রন্থ প্রকাশ করেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে। সেখানে তিনি উল্লেখ করেন যে এই গ্রহ উপগ্রহগুলো শুধুমাত্র ঘুরতেছেই না, এগুলো নিজস্ব কক্ষপথে ঘুরতেছে। এরপর 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন। এবার বিজ্ঞানীরা আর কেউ একথা বলে না যে ঘুরতেছে বা একথা বলে না যে সূর্য স্থির। এবার বিজ্ঞানীরা টেলিস্কোপের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছে, অর্থাৎ আর কোনো থিওরিতে আমরা বিশ্বাস করি না, এবার চলে আসলো ফ্যাক্টে। অবশেষে 1610 সাল থেকে 1704 সাল পর্যন্ত এই 100 বছরে বিজ্ঞানীরা বেশ কিছু গ্রহ উপগ্রহের ছবি তুলেন। 1704 সালে বিজ্ঞানীরা নতুন একটি তথ্য দেন। বলা হয়ে থাকে যে মহাকাশে অসংখ্য গ্রহ উপগ্রহের মাঝে রয়েছে ছোট্ট একটি পরিবার, যেটার মূল হলো সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে কিছু গ্রহ, এই গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরতেছে কিছু উপগ্রহ। 1704 সালে বিজ্ঞানীরা এই গ্রুপটির নাম দেন সোলার সিস্টেম। আর আল্লাহ তাআলা এই সোলার সিস্টেম সম্বন্ধে পবিত্র কোরআনে মাত্র একটি আয়াত দিয়ে উল্লেখ করেছেন, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61। তাবারাকাল্লাযী জাআলা, বরকতময় সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন, ফিস সামাই বুরুজাও, বিশালাকার গ্রহসমূহ, ওয়াজা আলা ফিহা সিরাজা, আর তাতে স্থাপন করেছেন প্রদীপ, ওয়া কামারা মুনিরা, ও তাপ বিকিরণকারী চাঁদসমূহ। আল্লাহ তাআলা একটি আয়াত দিয়ে সূর্য, গ্রহ এবং উপগ্রহের কথা উল্লেখ করতেছেন। শুধু তাই না, এখানে আরবি যে শব্দ দুটো ব্যবহার করা হয়েছে, একটা হলো বুরুজ আর একটা হলো কামারাম মুনিরা। বুরুজ একবচন শব্দ আর কামারাম মুনিরা বহুবচন শব্দ। আর আজকের বিজ্ঞান আমাদের এটাই বলে যে সূর্য মাত্র একটি, অপরদিকে প্রত্যেক গ্রহেরই একাধিক চাঁদ রয়েছে। যেমনটি পৃথিবীর চাঁদ সংখ্যা 1টি, মঙ্গলের চাঁদ সংখ্যা 2টি, শনির চাঁদ সংখ্যা 63টি, জুপিটার বা বৃহস্পতির চাঁদের সংখ্যা 67টি, ইউরেনাসের চাঁদ সংখ্যা 27টি এবং প্লুটোর চাঁদ সংখ্যা 14টি। আর এখানেই শেষ করে নি। আল্লাহ তাআলা সূরা নাবা অধ্যায় 78 আয়াত 13 বলছেন, আর আমি স্থাপন করেছি উজ্জ্বল একটি প্রতীক। স্পষ্টভাবে সূর্যের কথা বলা হচ্ছে। 1980 সালে বিজ্ঞানীরা বলে যে সূর্য নিজ কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতেছে। আর আল্লাহ তাআলা একথা 1400 বছর আগেই কোরআনে দিয়েছেন। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 38-এ আল্লাহ তাআলা বলতেছেন, সূর্য পরিক্রমণ করে নিজ কক্ষপথে মহাপরাক্রমশালী আল্লাহ এর নির্ধারক। শুধু এখানেই না, আজকের বিজ্ঞান আমাদের বলে চাঁদের আলোটি এটি প্রতিফলিত আলো, অপরদিকে সূর্যের আলোটি নিজস্ব আলো। সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূহ অধ্যায় 71 আয়াত 16 উল্লেখ করেছেন যে চাঁদকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে, দুঃখিত, সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে আর চাঁদকে সৃষ্টি করেছেন আলোক রূপে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন চাঁদের আলোটি হচ্ছে ধার করা আলো, অপরদিকে সূর্যের আলোটি নিজস্ব আলো। আজকের বিজ্ঞান আমাদের বলে যে চাঁদ এবং সূর্য কখনোই একটির আরেকটির সাথে সংঘর্ষ হবে না, কারণ এগুলো নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। সেই সাথে এগুলো রয়েছে নিজস্ব কক্ষপথ, যে কক্ষপথ তারা কখনো যুক্ত হবে না এবং কখনো ধাক্কাও লাগবে না। আর আল্লাহ তাআলা ঠিক একই কথা বলতেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 31 এবং সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 40-এ বলতেছে যে আল্লাহ রাত, দিন, চাঁদ ও সূর্য সৃষ্টি করেছেন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। অপর আয়াতে আল্লাহ বলতেছেন যে দিনের সম্ভব নয় রাতের নাগাল পাওয়া, চাঁদের সম্ভব নয় সূর্যকে অতিক্রম করা, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, অপর আয়াতে বলতেছে যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়।
যেটা বিজ্ঞান সাম্প্রতি বলতেছে যে এই সোলার সিস্টেমের যেমন রয়েছে নিজস্ব কক্ষপথ, সেই সাথে এগুলো প্লাজমার মধ্যে ভাসমান। যে তথ্য দিল আমাদের বিজ্ঞান সাম্প্রতি, কোরআন সেই তথ্য আমাদের 1400 বছর আগেই দিয়ে রেখেছে।